এখন আপনাকে আমি পরিচয় করা যাই কাস্টমার ডিউ ইনভয়েস লিস্টের সাথে। আপনি সাইড নেমে দেখতে পারবেন যে কাস্টমার ডিউ ইনভয়েস লিস্ট নামে একটা অপশন আছে। এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তখন আপনার সামনে এইরকম একটা লিস্ট চলে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন যেই ইনভয়েসের আন্ডারে বাকি রয়ে গেছে সেই ইনভয়েসগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। আর এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোন ইনভয়েসে কত টাকা বাকি আছে। দেখেন এই ইনভয়েসে 80 টাকা আছে, এটা 1350 টাকা, 2040 টাকা আছে। মানে এতে করে আপনার খুব সহজেই আপনি আপনার বাকিগুলোও চাইলে ম্যানেজ করতে পারবেন। ধরেন আপনি কাউকে এই যে ধরেন আচ্ছা এই ইনভয়েসটা দিয়ে দেখাই, আবার এখান থেকে গিয়ে আপনি টাকাটা রিসিভ করতে পারবেন। ধরেন এখান আমি আপনাকে দেখাই, ধরেন এই হুমায়ুন কবির, তার কাছে আপনি 2400 টাকা পান, ঠিক আছে। তাকে কোনো ইনভয়েসটা ওপেন করে এখান থেকে এই যে এখানে ক্লিক করলেই, কারণ এই যে এখানে ক্লিক করলেই দেখেন ইনভয়েস আইডির মধ্যে এই যে একটা আইডি পাবেন অ্যারো চিহ্ন, এটার মধ্যে ক্লিক করলে ইনভয়েসটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এডিট পেজে চলে যাবেন, যেখান থেকে আপনি অর্ডারগুলো প্রসেস করেন। দেখেন এটা ডেলিভারি সম্পূর্ণ হয়ে গেছে, আপনি তাকে পাঠাইছিলেন বাট সে এখনও টাকা পরিশোধ করে নাই, ঠিক আছে। এখন ধরেন আপনি হয় কড যদি রিসিভ করেন, যদি 2400 টাকা পেয়ে থাকেন, এখান থেকে যদি ফুল কড রিসিভ করেন, আচ্ছা আমি এটা দেখাই দিচ্ছি। যখন ফুল কড এখান থেকে আমি রিসিভ করি, ঠিক আছে, আগের মতোই ট্রানজ্যাকশন আইডি দিলেন, ধরেন রিসিভ করলাম। এখন দেখেন এটা কিন্তু পেইড হয়ে গেছে। এখন যদি আপনি কাস্টমার ডিউ ইনভয়েসে যান, দেখেন ওই ইনভয়েসটা কিন্তু চলে গেছে, ওইটা কিন্তু আর নাই, কিন্তু 3টা ছিল এখন 2টা আছে। সো এইভাবে মানে যখনই আপনার অর্ডার ডেলিভারি হয়ে গেলেও যদি পেমেন্ট রিসিভ না করেন, ওই অর্ডারগুলো বাকিতেই থেকে যাবে। এতে করে আপনি বুঝতে পারবেন যে এই অর্ডারের টাকাটা মানে হুমায়ুন কবির টাকাটা এখনও কিন্তু আপনি কুরিয়ার থেকে পান নাই। সো এইভাবে আপনার টাকা মিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আপনি যদি এইভাবে হিসাব রাখেন, রিয়েল হিসাবগুলো পাবেন, আরও অনেক সুবিধা পাবেন। তাছাড়া এটা আরেকভাবে আপনাকে বেনিফিটেড করতে পারে। ধরেন আপনি লোকালি বাকিতে বিক্রি করেন, মাঝে মাঝে হয়তো অনেক পরিচিত লোক আপনার থেকে বাকি নিছে, সে ডেলিভারিতে দেন নাই, ক্রস ডেলিভারি দিচ্ছেন, সে হয়তো টাকাই ধরেন এটা দিয়ে এক্সাম্পল দিই, ধরেন তাকে 1350 টাকার মাল বিক্রি করছেন, এখন ধরেন তাকে কুরিয়ারে পাঠান নাই, সে আপনার পরিচিত, বাট সে আপনাকে একবারে টাকা দিতেছে না, ভাঙ্গা ভাঙ্গা টাকা দিতেছে, তখন আপনি কীভাবে হিসাব রাখবেন? ধরেন আপনি ডেলিভারি দিয়ে দিচ্ছেন, এখন এটার মধ্যে দেখেন ঢুকি একটু এটার ভিতরে, এটার মধ্যে ঢুকলে আপনি দেখতে পারবেন যে এটা ডেলিভারি সম্পূর্ণ হয়ে গেছে, বাট এখনও তার কাছে 1300 টাকা আপনি পান এই লোকের কাছে, ঠিক আছে। এখন কি করবেন? মনে করেন আপনাকে সে 5 দিন পরে কি করলো, সে আপনাকে 500 টাকা দিল, তাও ফুল দিল না, একবারে পেমেন্ট করলো না। সো আপনি কি করবেন? তখন এই যে এইখানে আসবেন, এসে পেমেন্ট রিসিভে গিয়ে 500 টাকা রিসিভ করবেন। পেমেন্ট রিসিভে দিয়ে জাস্ট এখান থেকে ট্রানজ্যাকশন আইডি রাখতে পারেন, অথবা না রাখলে জাস্ট রিসিভ করবেন 500 টাকা। এখন দেখেন কি হইলো, 500 টাকা রিসিভ হয়ে গেছে, এখন বাকি আছে 850 টাকা। এখন আপনি চলে গেলেন, এখন আপনি আবার যদি পরবর্তী ইনভয়েস মানে এখন ইনভয়েস লিস্ট আছেন, তাহলে দেখেন এখন তার কাছে 850 টাকা পান, তার কাছে 1350 টাকা পাইতেন, সে 500 টাকা দিছে। এখন ধরেন মনে করেন সে ঘুরে ফিরে টাকা দেয় মানুষকে বা আপনাকে, একবারে দেয় না। সো তখন কি করবেন? এরকম কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, অনেক সময় টাকা মিস হয়। সো তখন কিন্তু এখন কিন্তু আপনার মনে থাকবে যে না, সে আমাকে আবার, এখন আমি তার কাছে 850 টাকা পাই। এখন ধরেন সে আবার, আপনি তার কাছে টাকা চাইলেন, 1 সপ্তাহ পরে সে আবার আপনাকে ধরেন 500 টাকা দিল, আবারও দিল না। সো আবার আপনি আইসে এখানে দেখেন 500 টাকা এন্ট্রি দিবেন, ঠিক আছে। 500 টাকা এন্ট্রি দিয়ে মানে 500 টাকা রিসিভ করবেন ইনভয়েসের আন্ডারে। তখন দেখেন আবার 500 টাকা মাইনাস হয়ে যাবে। এখন দেখেন আরও 300 টাকা কিন্তু তার কাছে পান। আর এই দেখেন দুইবারে আপনি কোন তারিখে কবে 500 টাকা রিসিভ করছেন, এটা এখানে দেখাচ্ছে টোটাল 1000 টাকা রিসিভ করছেন। এখন তারপরেও আবার ইনভয়েস ডিউতে আসলে দেখেন এখনও কিন্তু এটা আছে, 350 টাকা আছে, এটা এখনও ডিউ ইনভয়েস লিস্টে আছে। এইরকম যতক্ষণ পর্যন্ত 1 টাকাও বাকি থাকবে ওই ইনভয়েস লিস্টটা কিন্তু আপনার এখানে থাকবে। তারপরে ধরেন একদিন সে যখন, আচ্ছা আমি দেখেন 1 টাকা বাকি রেখেও আপনাকে আমি দেখাই। এখন ধরেন আপনি তার কাছে 350 টাকা পান, সে আপনার কাছে আইসা আবার সে 300 টাকা দিল, আরও 50 টাকা বাকি রাইখাই দিল না। সো এটাও আপনি এখানে 300 টাকায় জমা করবেন। তখন দেখেন কি হলো, তিনবারে দিছে আপনাকে 300, সেটা আপনি এখানে দেখতে পারতেছেন। আর এখন বর্তমানে বাকি আছে, মানে টোটাল পরিশোধ হয়েছে 1300, আর বর্তমানে বাকি আছে 50। এখনও যদি এটা ডিউ ইনভয়েসে আসেন 50 টাকা আপনি এখানে দেখতে পারবেন। সো 1 টাকাও যদি বাকি থাকে তাও এটা দেখতে পারবেন। সো 1 টাকা আমি দেখাই, ধরেন এখন আপনি তার কাছে 50 টাকা পান, এখন সে আইসে আপনাকে 49 টাকা দিল, 49 টাকা দিল, দেওয়ার পর আপনার জাস্ট সেভ, আপনি রিসিভ করলেন 49 টাকায়। এখন দেখেন 1 টাকা বাকি আছে, এটাও কিন্তু আছে, আপনার 4 বারে এত টাকা দিছে। এখনও যদি আপনি ডিউ ইনভয়েস লিস্টে আসেন, দেখেন এখানে আপনি দেখতে পারবেন 1 টাকা এখনও বাকি আছে। সো 1 টাকাও যদি বাকি থাকে, এটা ডিউ ইনভয়েস লিস্টে অটোমেটিক থেকে যাবে। আর যখনই সে ফুল পেড করবে, ধরেন এখন আপনি 1 টাকা পান, আপনার 1 টাকাও আপনাকে দিয়ে দিছে, এখন আপনি 1 টাকা রিসিভ করছেন। এখন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পেইড হয়ে গেছে, এই দেখেন সম্পূর্ণ পেইড হয়ে গেছে, বাকি কিছু নাই, ওকে, বাকি নাই। আর এই যে ট্রানজ্যাকশন হিস্টোরি আপনি দেখতে পারবেন যে সে আপনাকে কতবারে ঘুরে কত তারিখে কয়বারে আপনার এই ফুল টাকাটা পেইড করছে, সেটাও আপনি রিপোর্ট পাইলেন। আর এখন যদি আপনি ডিউ ইনভয়েসে যান, দেখেন ওই ইনভয়েসটা এখান থেকে চলে গেছে। সো এইভাবে মানে আপনার কোনো প্যারা ছাড়া, কষ্ট ছাড়া আপনি আপনার বাকিগুলোকে খুব সহজ ম্যানেজ করতে পারবেন। তো যাই হোক, আশা করি এই ফিচারটা আপনার ভালো লাগছে, আর এটা আপনার অনেক
কাজকে সহজ করে দিবে, ভেজাল কমায় দিবে এবং আপনার টাকা হারানোর থেকে আপনাকে বাঁচাবে।